রাখাইনে মানবিক সহায়তা পাঠাতে বাংলাদেশের ভেতর দিয়ে হিউম্যান প্যাসেজ তৈরি করতে চায় জাতিসংঘ। বুধবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান, জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী রাখাইনে হিউম্যান প্যাসেজ দেওয়ার বিষয়ে শর্ত সাপেক্ষে নীতিগতভাবে সম্মত আছে সরকার। তবে বিষয়টি নিয়ে সতর্কতার সাথে এগোনোর পরামর্শ বিশ্লেষকদের। রফিক মাহমুদের রিপোর্টে বিস্তারিত। মিয়ানমারের রাখাইন প্রদেশে সামাজিক অর্থনৈতিক পরিস্থিতির অবনতি হচ্ছে ক্রমশ। এ নিয়ে গত বছর জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছিল, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সীমান্ত বন্ধ থাকায় আয় রোজগারও নেই স্থানীয়দের। ধস নেমেছে খাদ্য উৎপাদনে, ভেঙে পড়েছে জাতীয় জরুরি সেবা। ফলে অন্তত ২০ লাখ মানুষ পড়তে পারেন চরম খাদ্য সংকটের মুখে। এমন পরিস্থিতিতে রাখাইনবাসীর বাংলাদেশে অনুপ্রবেশের শঙ্কাও জানায় জাতিসংঘ। বিষয়টি আলোচনায় আসে যখন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশ সফরে আসেন। সফরে রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছে দিতে বাংলাদেশের কাছে মানবিক প্যাসেজের প্রসঙ্গ তোলেন। অবশেষে রোববার পররাষ্ট্র উপদেষ্টা জানান, শর্ত সাপেক্ষে প্যাসেজ দিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত তো আমাদের স্বার্থের সাথে সংশ্লিষ্ট, কারণ মিয়ানমারের একটা বিরাট জনগোষ্ঠী তো আমাদের দেশে এসে আশ্রয় নিয়ে আছে এবং তাদেরকে আমরা ফেরত পাঠাতে চাই। কারণ সেই ফেরত পাঠানোর ক্ষেত্রে আমাদের যা কিছু করার প্রয়োজন সেটা তো আমাদেরকে করতে হবে। নীতিগতভাবে আমরা তো সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে, কিন্তু এটার আমাদের কিছু শর্তাবলী আছে, সেগুলি আমি ডিটেলস এখন যাচ্ছি না। সেই শর্তাবলী যদি পালিত হয় আমরা এটা অবশ্যই কোঅপারেট করব। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, মানবিক প্যাসেজ ব্যবহার করে পাঠানোর সহযোগিতা যেন রাখাইনের নাগরিকদের কাছেই পৌঁছে এবং মানবিক প্রয়োজনে ব্যবহৃত হয়, এটা নিশ্চিত করতে হবে। এই প্যাসেজের বেনিফিশিয়ারি কারা হবেন এবং যে বেনিফিশিয়ারি হবেন না তারা খুব স্বাভাবিকভাবেই অ্যাগ্রিভ পার্টি থাকবে এবং সেখান থেকে এক ধরনের ঝুঁকি তৈরি হওয়াটা খুব স্বাভাবিক। বাংলাদেশকে এই জায়গাতে ন্যাশনাল সিকিউরিটি এবং ন্যাশনাল ইন্টারেস্ট এবং রোহিঙ্গারা যাতে এটার বেনিফিশিয়ারি হন এবং ভবিষ্যতে এই ধরনের প্যাসেজের মাধ্যমে কনফিডেন্স বিল্ডিং তৈরি করে রোহিঙ্গাদের রিপ্যাট্রিয়েশনটা করা যায়, সেটাও আমাদেরকে নিশ্চিত করতে হবে। এই যেসব এলাকায় এইগুলা হচ্ছে বা এই সাহায্য আসছে, সেখানে যদি তারা কোনো একটা ঘটনা ঘটায়, সেই দায়িত্বটা কে নিবে? সেই জায়গায় কোনো সন্দেহ নেই নিরাপত্তার বিষয়টা থেকে যায়। সেই নিরাপত্তাটা ৫ পার্মানেন্ট মেম্বার যারা, তারা কি সম্মতি আছে কিনা? যেই সম্মতি আমরা তাতমাদর মধ্যেও পাবো যে হ্যাঁ, তাতমাদ এই করিডোর যেটাকে বলা হচ্ছে তাতে তাদেরও সম্মতি আছে। মানবিক প্যাসেজ দেওয়ার কারণে আরাকান আর্মি ও জান্তা সরকারের রোষানলে যেন বাংলাদেশ না পড়ে, সেটা জাতিসংঘকে নিশ্চিত করতে হবে বলেও মত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।